প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে এমন একটি নামাজের কথা বলবো। আজকে শনিবার, যদি মহিলারা দিনে অথবা রাতে যদি 2 রাকাত এই প্র্যাকটিক্যাল নিয়মে, আমি যে নিয়মে আপনাদেরকে দেখাবো, এই নিয়মে যদি আপনারা 2 রাকাত নফল নামাজটি পড়তে পারেন, আপনার জীবনের জানা অজানা সগীরা কবিরা সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাই দিনী মহিলাদের জন্য উত্তম সুবর্ণ সুযোগ একটি নামাজ। এই নামাজটি যদি শনিবার দিনে অথবা রাতে যদি মহিলারা পড়তে পারেন, আজকের ভিডিওতে আমি শিক্ষা দিব সেই 2 রাকাত নফল নামাজ আপনি কোন নিয়মে পড়বেন, কোন তরিকায় পড়বেন, কোন সিস্টেমে পড়বেন, কোন সময় পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন সূরা দিয়ে পড়লে সওয়াব হবে, কোন সূরা দিয়ে পড়লে আপনার নফল আদায় হবে, কোন নিয়মে পড়বেন, কোন তরিকায় পড়বেন, বিস্তারিত সকল কিছু আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সেই নামাজটি হচ্ছে তাওবার নামাজ। তাওবার নামাজটি বিশেষ করে যদি মহিলারা শনিবার রাতে এবং দিনে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন, শয়তানের প্ররোচনায় পড়ে কোন গুনাহের কাজ যদি করে ফেলেন, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সকাতরে অনুতাপ করবেন এবং জীবনে আর কখনো গুনাহ করবেন না বলে আপনি প্রতিজ্ঞা করবেন এবং গুনাহ মাফ চেয়ে আল্লাহ পাকের দরবারে কাতর কণ্ঠে প্রার্থনা করবেন। এতে আল্লাহ তাআলার মেহেরবানিতে গুনাহ মাফ হয়ে যাবে বলে আশা করা যায়। তাই মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ। নবীজি বলেন, যদি কোনো মহিলা শয়তানের প্ররোচনায় পড়ে আপনার জীবনে আপনি জানা গুনাহ করে ফেলেছেন, অজানা গুনাহ করে ফেলেছেন, পরকীয়ার গুনাহ করে ফেলেছেন, যেই কোনো গুনাহ আপনি করে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনার সেই গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আপনি এই শনিবার রাতে, আজকে শনিবার রাতে যদি আপনি এই 2 রাকাত তওবার নামাজটি, নফল নামাজটি যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন, সঠিক তরিকায় পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করতে পারেন, মুনাজাতে রোনাদারি করতে পারেন। মুনাজাতে আপনি কোন দোয়াটি দিয়ে আপনি মুনাজাত করবেন সেটিও আমরা ভিডিওর শেষে বলে দিব। কোন নিয়মে আপনি মুনাজাত করলে আপনার পরকীয়ার গুনাহটি মাফ হবে সেই নিয়মটি আমরা বলে দিব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। সর্বপ্রথম আমরা তাওবার নামাজের নিয়তটি সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাওবার নামাজের নিয়তটি হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তাওবাতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতির শরীফাতি। আল্লাহু আকবার। মনে রাখবেন মা বোনেরা, এই নামাজটির নিয়তটি আরবিতেই আপনাকে করতে হবে, নিজের মাতৃভাষায়। আমরা অন্য সময় যেরকম বলি, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলাম, যেভাবে আমরা আমাদের নিজ মাতৃভাষায় বাংলাতে নিয়মগুলো করে থাকি, সেইভাবে আপনার নিয়তটি করলে নিয়তটি হবে না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই 2 রাকাত তাওবার নামাজের নিয়তটি আপনাকে আরবিতেই করতে হবে। তাই ধৈর্য সহকারে আরবিটা আমরা মুখস্থ করে নেই, খণ্ডে খণ্ডে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান 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 উসাল্লি লিল্লাহি তাআলা উসাল্লি লিল্লাহি তাআলা উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তাওবাতি রাকাআতাই সালাতিত তাওবাতি রাকাআতাই সালাতিত তাওবাতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতি শরীফতি আল্লাহু আকবার, কাবাতি শরীফতি আল্লাহু আকবার, কাবাতি শরীফতি আল্লাহু আকবার। সর্বশেষ আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাওবাতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এখন আসেন, যে সমস্ত দ্বীনী মহিলারা আরবি পারেন না, আপনারা আরবিতে মুখস্থ করতে আপনাদের কষ্ট হয়, আপনারা বাংলাতে নিয়তটি এখন আমি যেভাবে বলবো এইভাবে আপনারা মুখস্থ করবেন। বাংলাতে নিয়তটি আপনারা এইভাবে মুখস্থ করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাওবাতি, রাকাআতাই সালাতি তাওবাতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার, কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাওবাতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে মুনাজাতটি শিক্ষা দিব, যে মুনাজাতটি যদি আপনি এই 2 রাকাত নফল নামাজটি পড়ার পরে আপনি মুনাজাতটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগাতাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। আল্লাহ পাকের দরবারে যদি আপনি ছোট্ট মুনাজাতটি করতে পারেন, দেখুন ছোট কিছু আমল রয়েছে, যে আমলগুলো যদি আপনি নামাজটি পড়ার পরে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিবেন দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু যিকরি যিকরুল্লাহ, অর্থাৎ এই 2 রাকাত নফল নামাজ পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহ পাকের নামে কয়েক মর্তবা জিকির করতে পারে, তাহলে আল্লাহ তাআলা পেয়ালা থেকে 66 বার পবিত্র নামটি যদি লিখে কোনো মানুষ যদি সেটা পান করতে পারে, অথবা কোনো মানুষকে যদি সে খাওয়াতে পারে, অর্থাৎ এই 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আপনি আল্লাহ এই শব্দটি পড়ে যদি আপনি 66 বার 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন। আর আপনি নিজে যদি আল্লাহ নামের এই জিকিরটি 66 বার পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে আপনি নিজে খেতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সকল অসুস্থতাটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর শনিবার রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি ইয়া রহমানু, ইয়া রহমানু এই শব্দটি, ইয়া রহমানু এই শব্দটি যদি আপনি 100 বার যদি আপনি পড়তে পারেন, 100 বার যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনটিকে নরম করে দিবেন। এরপরে দেখুন, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ বা ঘটনা সংঘটিত হওয়ার যদি আপনার আশঙ্কা থাকে, তাহলে আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম এই নাম দুটি সর্বদা আপনি পাঠ করবেন। যদি পাঠ করতে না পারেন কিংবা কাগজে লিখে যদি আপনি সঙ্গে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল বিপদ আপদ মুক্ত হয়ে যাবে। এরপরে দেখুন, এই নাম কাগজে লিখে যদি পানিতে ধুয়ে সেই গাছের গোড়ায় ঢেলে দেওয়া যায়, তাহলে সে গাছে অবশ্যই ফল ইনশাআল্লাহ বেশি করে ধরবেন। এরপরে দেখুন 4 নাম্বার, প্রেমিক প্রেমিকা এই নামটি লিখে তার নিচে উভয়ের মাতার নাম লিখে পানিতে ধুয়ে সেই পানি উভয়ে পান করলে উভয়ের মধ্যে প্রেমের মুক্ত থাকবেন। অবৈধ নিয়মে এই আমলটি অবশ্যই কেউ করবেন না। এরপরে দেখুন, ইয়া মালিকুন এই তাসবিহটি যদি কোনো মহিলারা পড়তে পারেন সূর্যাস্তের সময়, এই নামটি যদি 303 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা তার মনের মালিনতা দূর করে দিবেন এবং তার জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস যদি এই নামটি জুমার দিন নামাজের সময় 125 বার পাঠ করে একটি রুটির উপর লিখে খেলে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এরপরে দেখুন, ইয়া আলিমুন
ইয়া আলিমুন এই নামটি যদি আপনি জিকিরটি এই 2 রাকাত নফল নামাজটি পড়ার পরে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন। ইয়া কবিদুন, ইয়া কবিদুন এই জিনিসটি যদি আপনি 40 দিন পর্যন্ত এই নাম রুটির প্রথম লোকমা দিয়ে যদি আহার করেন, জীবনে কখনো আপনি ক্ষুধার কষ্ট পাবেন না। ইয়া বাসিতুন এই নামটি যদি আপনি ফজরের নামাজের পর 2 হাত উঠিয়ে 10 বার করে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অন্যের মুখাপেক্ষী হওয়ার জন্য আপনাকে কখনো সে পর্যন্ত নিবেন না। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।